জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের আজকের এই দেশটির বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলের প্রিয় সভাপতি, একসময়ের সাবেক ছাত্রনেতা, শ্রমিক দল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক, আমাদের এলাকার সুযোগ্য সন্তান, প্রিয় সহযোদ্ধা কাজী শাহ আলম রাজা আমাদের মাঝে উপস্থিত। আজকের দোয়া মাহফিলে প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক, এই এলাকার মাটি মানুষের নেতা, দেশ বেগম খালেদা জিয়া, দেশ তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থী, যিনি ইতিহাসকারী সুযোগ্য সন্তান জনতা জনাব সাইফুল আলম নীরব ভাই আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী প্রচার সম্পাদক বন্ধু ভাই আমাদের মাঝে উপস্থিত। জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, অত্যন্ত কাছের একজন সহযোদ্ধা জনাব কামরুল জাহান সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রিয় ভাইরা, বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ভাইরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বিশ্বের প্রায় 100 কোটি মানুষ গত 3 দিন ধরে উদ্বিগ্ন। 100 কোটি মানুষ বাংলাদেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের লোকজন, শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সারা বিশ্বের মানুষ আজকে যার জন্য দোয়া করছেন, আমাদের সেই নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সাথে লড়াই করছেন। আমরা আমাদের অন্তঃস্থল থেকে আমাদের মাতৃ সমতুল্য বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করি। আল্লাহ যারা তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, তিনি যেন আবার জনগণের মাঝে এসে জনগণের কথা বলতে পারেন, জনগণের পক্ষে থাকতে পারেন। গতকাল এবার কেয়ার হসপিটালের সামনে একজন সমন্বয়ক, যারা গত 5ই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, ছাত্র হাসনাত আবদুল্লাহর একটি কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেখানে হাসনাত আবদুল্লাহ একটি কথা শুধু বলেছেন, হাসনাত আবদুল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে আবেদন করেছেন খুনি হাসিনার ফাঁসি দেখে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন খালেদা জিয়াকে জীবিত রাখেন। আমরা দোয়া করি, যার কারণে আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে লড়াই করছেন, যাকে বিনা বিচারে বিনা অপরাধে প্রায় 6 বছর কারাগারের অন্ধকারে কাটাতে হয়েছে, বিনা চিকিৎসায় থাকতে হয়েছে, বিনা ঔষধে তাকে থাকতে হয়েছে, স্বজনদেরকে বাদ দিয়ে তাদেরকে থাকতে হয়েছে। যেই খুনি হাসিনার কারণে বেগম খালেদা জিয়া তার ছোট সন্তানকে হারিয়েছেন, বড় সন্তান পঙ্গু অবস্থায় দেশের বাইরে অবস্থান করছেন। সেই খুনি হাসিনার আমরা দোয়া করি, সেই খুনি হাসিনার ফাঁসি দেখে যেন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নেন। আজকে শুধু এটুকুই বলতে চাই, কোনো রাজনৈতিক বক্তব্য নয়, শেষ করতে চাই একটি কথা বলে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদের এই নির্বাচনী আসনে, ঢাকা 12 আসনে যাকে ভালো মনে করেছেন তাকে প্রার্থী করেছেন। নিশ্চয়ই খালেদা জিয়া সাইফুল আলম নীরবকে এই আসনের জন্য যোগ্য মনে করেছেন বিদায় তাকে আসনে প্রার্থী করেছেন। আমরা সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রার্থী সাইফুল আলম নীরবকে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলে মিলে ধানের শীষে বিজয়ী করব। খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থী সাইফুল আলম নীরবকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে এই শ্রমিক সমাজ, এই শ্রমিক দলের নেতৃত্বে, শাহ আলম রাজার নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করবই করব, ইনশাআল্লাহ করব। আপনাদের সকলকে ধন্যবাদ।